এখন থেকে আর নামি দামি রেস্টুরেন্টে যেয়ে চাউমিন কিনে খেতে হবে না, বাড়িতে বসে খুব সহজেই কম উপকরণ দিয়ে চাউমিন বানিয়ে নিতে পারবেন, যেটা খুবই মজার এবং স্বাস্থ্যসম্মত হয়। বাচ্চা থেকে বড় সকলে এটা খেতে পারবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শখের হেসেল। এখানে আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, সামান্য লবণ নিয়ে নিচ্ছি, 4 টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে ময়দা সব উপকরণ একসাথে খুব ভালো মতো মিশিয়ে হাতে মুঠ করে নিলে এভাবে দলা হলে বুঝতে হবে ময়দাটা মাখানো হয়েছে। এখন আমি হাফ কাপের মতো পানি অল্প অল্প করে দেব এবং চাউমিনের ডোটা খুব ভালো মতো মথে নিব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন এই ডোটা আমি ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিট পরে দেখুন আমার ডোটা কতটা সফট হয়ে গেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আমি একটা ছুরির সাহায্যে 5টা লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে আটা দিয়ে রুটি করে নিব। একটা বেলনের সাহায্যে আমি রুটিটা করে নিচ্ছি। রুটিটা কতটা পাতলা হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি রুটিটা এভাবে বেলে নিয়েছি। রুটিটা আমি ছুরির সাহায্যে এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। দেখুন এভাবেই কেটে নিয়েছি। এখন আমি চাউমিনটা কিভাবে বানাবো, খুবই সহজ। আমি কিছু বানিয়ে নিয়েছি, দেখুন দেখলেই বুঝতে পারবেন, একেবারে চাউমিনের মতো লাগছে। এখন একটা এই কাটা অংশ নিয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত 2 হাতের আঙুল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে উপর পর্যন্ত এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উপর পর্যন্ত নিয়ে যাব। 2 আঙুল পেঁচিয়ে পেঁচিয়ে দ্রুত আমি উপরে নিয়ে যাব, তাহলে চাউমিনটা রেডি হয়ে যাবে। দেখুন কিভাবে করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন চাউমিনটা এমন হয়েছে। আমি আরও আরেকটা দেখিয়ে দিচ্ছি। আবারও শুরু থেকে শেষ পর্যন্ত আমি 2 আঙুলের মাথা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে শেষ, তাহলে চাউমিনটা বানানো শেষ হবে। এভাবে আমি চাউমিনটা বানিয়ে নিয়েছি। দেখুন একেবারে চাউমিনের মতো লাগছে। এখানে একটা বাটিতে আমি সবগুলো চাউমিন উঠিয়ে নিচ্ছি। আমার এখানে 2 কাপ ময়দা দিয়ে এতগুলো চাউমিন হয়েছে। আগে থেকে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি সামান্য তেল এবং সামান্য লবণ দিয়ে দেবো, তাহলে চাউমিনটা অনেক ঝরঝরা হবে। দেখুন চাউমিনটা এমনটা হয়েছে। এখন আমি এই ফুটন্ত গরম পানির মধ্যে চাউমিনটা দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার সিদ্ধ করা হয়েছে। এখন একটা চালনির মধ্যে আমি এই চাউমিনটা দিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব, তাহলে আর ময়দার গন্ধটা লাগবে না। খুব ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে ময়দার গন্ধ মোটেই লাগবে না। এখন একটা আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়েছি। এখানে 3 রকমের সবজি নিয়েছি। বরবটিটা আগে দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি গাজরটা দিয়ে দেব, গাজর কুচিটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে সামান্য লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি কাঁচামরিচ 2টা কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম একটু সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। কিছু হালকা পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছিলাম। এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এক সাইড করে সব সবজিগুলো একপাশে আমি একটা ডিম দিয়ে দিব। ডিমের মধ্যে হালকা চাট মশলা, হালকা লবণ দিয়ে আমি ডিমটা ভালোভাবে কুচি কুচি করে ভেজে নিব। একটা খুন্তির সাহায্যে হালকা কুচি কুচি করে নিয়ে সব উপকরণ সব একসাথে মিশিয়ে নিব। এখন আমি চাউমিনগুলো সবজির মধ্যে দিয়ে দিব। দেখুন আমার চাউমিনটা কতটা ঝরঝরা হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে, আর একেবারে দোকানের মতো হয়েছে। চাউমিনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ চাট মশলা, সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি চাউমিনটা রেডি করে নিচ্ছি। আমার চাউমিনটা পরিবেশনের জন্য একেবারেই রেডি। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলে অনেক পছন্দ করবে, আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত। বাড়িতে আপনারা খুব কম সময়ে এটা কম খরচে তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা ঝরঝরা আর মজা হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।